হ্যালো প্রিয় নবীন ইঞ্জিনিয়ার বৃন্দ কিংবা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছেন কিংবা নবীন ইঞ্জিনিয়ার বৃন্দ যারা আছেন, আজকে আমরা একটা ব্যাপারে আলোচনা করব, সেটা হলো এসকাস্ট শাটার। মূলত এসকাস্ট শাটারে আমরা কি করি এবং শাটারটা আসলে কিভাবে আমরা করি এই ব্যাপারে আলোচনা করব। যারা মূলত একেবারেই নতুন ইঞ্জিনিয়ারিং সেক্টরে, মূলত আজকের ভিডিওটা তাদের জন্যই। সো যারা এই ব্যাপারে আগেই ধারণা আছে তাদের মূলত শাটার ভিডিওটি দেখার কোনো যুক্তি নেই আসলে। যারা একেবারেই নতুন তাদের আজকে দেখাবো যে কিভাবে আমরা এসকাস্ট শাটার করি। আমরা মূলত এই প্রজেক্টে এসকাস্ট শাটার করছি। এসকাস্ট শাটার মূলত আমরা ঢালাইয়ের পরে, পোরিংয়ের পরে মূলত ঢালাই সারফেসে অন্য কোনো প্লাস্টারিং কিংবা টাইলস ওয়ার্ক করব না। ঢালাই যেভাবে হবে ওইভাবেই থাকবে, এটাই মূলত এসকাস্ট বলি। সো আজকে ওই ব্যাপারে যাচ্ছি না। এসকাস্ট শাটারটা মূলত কিভাবে করি আজকে এই ব্যাপারে একটু আলোচনা করব। আমিও আসলে এই ইঞ্জিনিয়ারিং লাইনে নতুন বললেই চলে, তাও আমার দেখা যতটুকু আমি যতটুকু শিখতে পেরেছি ওখান থেকে আলোচনা করব। এটা মূলত আমাদের এসকাস্ট শাটারিং। সো এই এসকাস্ট শাটারিংটা আমরা কীভাবে করি? এসকাস্ট শাটারিংটা আমরা করি, এখানে আমরা সি ক্লাম্প করি। সি ক্লাম্পের সাথে আমরা মূলত ব্রেসিংটা দেই, আর এর ভিতরে সি ক্লাম্পের ভিতরে আমরা টাই রড দেই, এবং টাই রডটা মূলত আমাদের পিকন হোল্ডারের সাথে আটকানো থাকে। ওটা মূলত পিকন হোল্ডার এবং এটা টাই রড এপার থেকে ওপারে চলে গেছে, এবং এই টাই রডটাকে এই সি ক্লাম্প দিয়ে থ্রেডিংয়ের মাধ্যমে মূলত সি ক্লাম্পটা থাকে, এবং এই সি ক্লাম্পটাই মূলত পুরো ব্রেসিংটা, পুরো শাটারটা ধরে রাখে। সো এই এসকাস্ট শাটারে আমরা মূলত এই তিনটি জিনিস মেইন ইউজ করি। এটা হচ্ছে সি ক্লাম্প, টাই রড এবং পিকন হোল্ডার। সো এটা আমাদের 600 ওয়াল, এবং সাথে এখানে কানেক্টিং ওয়াল আছে একটি। এটা মূলত 300 ওয়াল, দুটো ওয়াল একসাথে আছে। এবং এই আমাদের শাটারিং পদ্ধতি। মূলত শাটারিং করে আমরা এভাবে প্রপস দিয়ে আমরা মূলত শাটারিংটা করি। এবং মেইন এখানে আসলে 900 হাইটে ঢালাই হয়।